আমরা বরণ করে নিলাম আমাদের যিনি মূল আকর্ষণ আজকের গায়িকা, ইন্ডিয়ান আইডল তথা জি বাংলা সারেগামা প্রখ্যাত প্রীতি বসু। এবারে অংশুমান দা, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাকে বরণ করে নিচ্ছে মদিন। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। আচ্ছা কিবোর্ড আসতে করো, চেক চেক বাজাও, চেক চেক জয়গুরু। আপনাদের সম্পর্কে কিবোর্ড কম করো, কানে কানে কিবোর্ড কম করো। গেলে নমস্কার বলে শুরু করি, কিন্তু যখন নিজের মানুষদের কাছে আসি অনুষ্ঠান করতে তখন আর নমস্কার বলি না, তখন যিনি আমাদের কেন্দ্রবিন্দু, যাকে ঘিরে আমরা এত মানুষ এক জায়গায় রয়েছে, তাকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করি, তাই তো? তাহলে আমি যদি জয়গুরু বলি, আমি কি চাইবো? আরো জোরে হবে না? এখনো অনেকেই বলছেন না জয়গুরু। আজ আমাদের খুবই ভালো লাগছে যে কলকাতা থেকে আমরা আজকে এখানে এসেছি অনুষ্ঠান করতে। আমাদের নিজস্ব একটি মিউজিক একাডেমি রয়েছে, লহরী মিউজিক একাডেমি। পূজ্যপাদ আচার্যদেব এবং পূজনীয়া বড় বৌরানী মায়ের আশীর্বাদে আমার এই একাডেমি। এই যে সামনে কুচো কাচা, চুপ, কথা বলা যাবে না, কিন্তু সবাই চুপচাপ করে বসে পড়ো। তো আমার এই লহরী মিউজিক একাডেমি তাঁদেরই দেওয়া, নামকরণ করে দেওয়া, এবং অনলাইন অফলাইনে আমাদের ক্লাসেস চলে। তো সরস্বতী পুজোর একটা ব্যাপার থাকেই, যেহেতু তর্পণের উৎসবে যাব, তারপর আজকেই আমরা রাত্রিবেলায় কলকাতায় বাড়ি ফিরে হয়তো সকাল 5টা 5:30টায় ঢুকবো, তারপরেই গিয়ে পুজোর জোগাড় করবো। আগে আমার ঠাকুরের কাজ সবটা, এই কাজটা ভালো হলে আমি জানি বাদবাকি সব কাজগুলোই ভালো হবে। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি প্রীতি বসু, যিনি রয়েছেন আমাদের ঘোষক দাদা, তিনি তো বললেনই। তাছাড়াও আমাকে কেউ দেখেছেন ইউটিউবে? চেনেন আমাকে? চেনেন? বাহ, চেনো তো? বাহ, ভেরি গুড। ঠাকুরের দয়া, আমি এই যে প্রীতি বসু, আমাকে তৈরি করেছেন পূজনীয়া বড় বৌরানী মা, পূজ্যপাদ আচার্যদেব। আজকে আমি যেটুকুনি, যে যতটা আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই, সবটাই তাঁদের জন্য। তো পরমপিতা রাতুল চরণে, জগৎজননী শ্রী বড় মার রাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী বর্দার রাতুল চরণে, পূজ্যপাদ আচার্যদেবের রাতুল চরণে এবং গুরু পরিবারের প্রণম প্রতি প্রত্যেকের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই, এবং আপনাদের সকলকে জয়গুরু জানিয়ে আমরা আলটিমেটলি অনুষ্ঠান শুরু করছি। এবং আপনাদের কাছে সরি, অনেকটা সময় লেগে গেল আমাদের ব্যান্ড ব্যালেন্স করতে, কিন্তু এই সময়টা আমাদের লাগেই, জানেন তো, এত যন্ত্রপাতি রয়েছে, তো এগুলোকে একটু ব্যালেন্স করতে সময় লাগে। তার জন্য আমরা সত্যি দুঃখিত, আর ধন্যবাদ যে আপনারা এতটা সময় আমাদেরকে দিলেন বলে। আমরা কি টাইটেল বাজানোর জন্য প্রস্তুত? ছোট করে একটা টাইটেল, নাকি ডিরেক্ট গানে? গান, চল। শ্রী শ্রী দাদার রচনা, এটার জন্য দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে? বলবে তো। পূজ্যপাদ আচার্যদেবের সুরারোপিত পূজনীয়া বড় বৌরানী মায়ের গাওয়া একটি গানের একদম ছোট্ট করে একটা অংশ দিয়ে শুরু করি। তারপর যেটা গাইব সেটা হচ্ছে, সেটাকে বলা হয়, আচ্ছা আমি আগে গেয়ে নি, তারপরে জিজ্ঞেস করবো আপনারা জানেন কিনা সেটা কি গান। আমার গানের সুরে চেতনার সারা আবার সবুজ করে
জয় গুরু। পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কথা, আচার্য দেবের সুরারোপিত পূজনীয়া বড় বৌরানী মায়ের গাওয়া গান আমার খুব বলতে ভালো লাগে এবং আমার খুব আই এম ব্লেসড। আমার পূর্বজন্মের স্বীকৃতির ফল এই গান আমি বেশ কিছু উৎসবে গাওয়ার পরে ইউটিউবে যখন আমি আপলোড করি, সেই গান পূজনীয়া বড় বৌরানী মা স্বয়ং শোনেন এবং আমাকে কমেন্টস করে জানান তোর গান আমার ভালো লেগেছে, তোর দাদাও খুব খুশি হয়েছেন শুনে। আমার মনে হলো আমার কাছে আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা, এর থেকে বড় পাওয়ার আর কিছু থাকে না। তাই যে কোনো অনুষ্ঠান আমি শুরু করি তার সেই আশীর্বাদের গান দিয়ে। আমার ভোকালটা একটু মিউজিশিয়ানস মনিটরে দাও আর আমার কাছে একটু বাড়াও। আমি কিন্তু কানে একটু কম শুনি, জানেন তো। এই দেখুন কানে একটা যন্ত্র পড়েছি, সত্যি সত্যি। তাই জন্য আপনারা আমার সাথে যখন কথা বলবেন বা হাততালি দেবেন অনেকটা জোরে দেবেন। দেখি একটু এক্সাম্পল একটা রিহার্সাল করুন তো, কত জোরে হাততালি দিতে পারেন দেখি। না না মা, সামনের লোকগুলো শুধু দিল, পেছনে ভাবছে তোর আমরা না দিলেও চলবে, বসে বসে তুই শুনে যাই। দেখতে পাচ্ছি তোমার দিনের আলোয় অনুষ্ঠান তো, রাত্রে হলে তবু ঠিক ছিল। ও জল জল করছেন আপনারা পুরো, বুঝেছেন, একদম ঝকঝক করছে মুখগুলো। এমনি ঠাকুরের মানুষ অলওয়েজ শাইন করে। হাততালি দিন। চলো,
দাদা এবং পূজ্যপাদ আচার্যদেব রচনা করেছেন, আমার মনে হয় প্রত্যেকটি গান যাজনমুখী গান। সেই গানের প্রতিটি লাইনে লাইনে শ্রী শ্রী দাদা দয়া করে যে কথা বলে গেছেন না, আমার আপনার সবার মনের কথা। আলাদা করে গিয়ে বলতে হয় না, যাজন করার জন্য প্রিপেয়ার হতে হয় না। দেখুন, এই কথা আমি আপনি সবাই বলতে পারি, বলতে চাই, হয়তো গুছিয়ে বলতে পারি না, যেটা দয়া করে শ্রী শ্রী দাদা করেছেন। দাদা বলেছেন, লিখেছেন, জরা মরণ ভয় অনায়াসে করোনা, শরণাগতে করো হে সর্বদা। তিনি যদি সঙ্গে থাকেন, আমার পরম পিতা যদি আমার সঙ্গে থাকেন, জরা মরণ ব্যাধি কোনো ভয়ই আমার কাছে কিচ্ছু লুকতে পারবে না, কোনো বাধা বিপত্তি আমাকে জীবনে কিচ্ছু করতে পারবে না, আমি যদি তাকে মাথায় নিয়ে চলতে পারি। জরা মরণ ভয় অনায়াসে করোনা, শরণাগতে করো হে সর্বদা। কোটি প্রণাম প্রভু, কোটি প্রণাম, কোটি প্রণাম প্রভু, কোটি প্রণাম। এবার এই গান থেকে, প্রথম গান থেকে পূজ্যপাদ শ্রী শ্রী দাদার রচনা ধরেই আমি আপনারা আমরা একসাথে পরম পিতার আতুল চরণে কোটি প্রণাম নিবেদন করব। ঠিক আছে? সবাইকে উচ্চস্বরে চিৎকার করে কোটি প্রণাম বলতে হবে। আমি জায়গাটাকে বলবো, আমি একটু আস্তে করতে বললাম, আমি একটু ওনাদের শুনি। 3, 4। আচ্ছা, নিজের মতন খেয়ালে গাইতে হবে না, একটু আমাকে সাথে নিয়ে চলুন। 3, 4। কোটি প্রণাম প্রভু, কোটি প্রণাম প্রভু, আমি ভাবছি আমার লহরী মিউজিক একাডেমির একটা শাখায় তপনেও খুলবো। আপনারা তো সবাই ভালো গান করেন, এবার সবাই মিলে একসাথে পেছনে কোটি প্রণাম প্রভু, কোটি প্রণাম প্রভু, কোটি প্রণাম। কোটি প্রণাম মিউজিকও পূজনীয় অবিন দাদার। সৎসঙ্গ জগতের গান বাজনাকে তো আমূল পরিবর্তন করে দিয়েছেন পূজনীয় অবিন দাদা। তো তার নির্দেশেই সবটা আমরা করি আর কি। আমরা গাইছি, কিন্তু তিনি মাথার উপরে হাত রেখে গাওয়াচ্ছেন, তাই জন্য আমরা এভাবে গাইতে পারছি। আচ্ছা, আপনি কি চলে যাচ্ছেন? সবে তো একটা গান হলো, এখনো চলে গেলে কি করে হবে বলুন তো? বসে বলুন, আর দু একটা গাই, একটু একটু সবাই মিলে একটুখানি নাচানাচি করি, তারপরে যাবেন। এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেলে, আমি সরস্বতী পুজো ছেড়ে চলে এলাম আপনার কাছে, আমার দিকে তাকাচ্ছেন না। আচ্ছা, আমাকে কি খুব খারাপ দেখতে লাগছে?
ভালো লাগছে দেখ। আর চলে যাচ্ছেন কেন বলুন তো? কত দূর থেকে এলাম আমি তপনে, ঠিক বললাম তো না? তপনের মানুষদের, তপনের দই খাবো না? হ্যাঁ? কি ভাজা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের দাদার নাম কি শুভেন্দু দা না? শুভেন্দুদের সাথে আমার এখনো দেখা হয়নি, আমি একবার বলবো থাকলে এখানে আসতে। বসে পড়ুন না, আমি আপনাকে এখন যেতে দেবো না, কিচ্ছু করার নেই। তো শুভেন্দুদা আমার জন্য দই রেডি করে রেখেছেন, আর ওই দইটার টানের আসার সময় দেখে এলাম 2 ভাঁড় দই। দইটা টানে মনটা কেমন উস্কোস উস্কোস করতে। চলো, হিয়ার উই গো। গানটির নাম নাচ। ছোট থেকে বড় সবাইকে পার্টিসিপেট করতে হবে, হ্যাঁ? जीवन की कौन करेगा এত মডার্ন গান বাজনার মধ্যেও কি বলছেন? মালিক মালিক জানে সমঝো, আমার মালিক সব জানে। মালিক মালিক জানে সমঝো, उनको क्या तू बोलेगा, चरणों में उनके চরণকে নিজেকে সমর্পণ করে দাও।
একটু না, আমি কেন বলছি শোনো, বলছি এই কারণে, যদি এখান থেকে আমরা তপন থেকে পাত্রী পেয়ে যাই, তুমি পাত্রী পাবে আর আমি দই পাবো। এই যে আসামে কিন্তু একটা পাত্রী হয়েছিল, তখনই যদি পাত্রীটা ভালো হয় তাহলে এখানটাই ফাইনাল। আমরা হবে বলছেন। ভীষণ দুঃখ ছেলেটার মনে, জানেন তো, সবাইকে বলে যে তোমাদের সবার বিয়ে ঠিক হয়ে গেছে, সুন্দর সংসার, আমার জন্য কেউ দেখছোই না, কিন্তু কি মানে দেখছি, দেখেও দেখছি না, একটু আপনারা সবাই দেখবেন তো, ঠিক আছে? সবাইকে বলে রাখলাম না। গত 19শে জানুয়ারি আমরা গেছিলাম বরপেটা মিনি স্টেডিয়াম আসামে অনুষ্ঠান করতে, এবং আমি বলে বোঝাতে পারবো না যে এত ভালো অনুষ্ঠান হয়েছিল। প্রচুর মানুষের সমাগম, 1 লাখ মানুষের সমাগম হয়েছিল, এবং 2 ঘন্টা আমরা অনুষ্ঠান করেছি, 2 ঘন্টা মানুষ শুধু হাত তুলে নেচে গেছে। আমি তখন স্টেজে বললাম, এইটা হচ্ছে সৎসঙ্গ জগৎ, যেখানে ইয়াং জেনারেশনকে অন্য কোনো গানের দরকার হয় না আনন্দ করার জন্যে, তারা ঠাকুরের গান শুনে, কীর্তন শুনেও এইভাবে আটকে থেকে আনন্দ করতে পারে, তাই কি না? তো আমরা সবার থেকে আলাদা, সৎসঙ্গ জগৎ, মানুষ দেখছে আমাদেরকে, আমাদের অনেক কিছু করার আছে, আমাদের সৎসঙ্গীদের উপরে একটা বিশাল দায়িত্ব। কারণ পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয়া বড় বৌরানী মা অবিন দাদা যেভাবে আমাদেরকে বেঁধে রেখেছেন, সবসময় আমাদেরকে নিয়ে থাকছেন, আমাদের দায়িত্বটা আরও বেড়ে যাচ্ছে। পরের গান আবারও পূজ্যপাদ শ্রী শ্রী দাদার রচনা, পূজ্যপাদ আচার্যদেবের সুরারোপিত, পূজনীয়া বড় বৌরানী মায়ের গাওয়া। এবার একটু আমরা মেয়েরা নাচবো, ঠিক আছে? ওরা যদিও বড্ড ছোট, কিন্তু ওরা কথা বলবে, একটু আসতে পারবো? এত কথা বললে আমার খুব অসুবিধা হচ্ছে, একটু আসতে শোনো। আচ্ছা, আপনি সোমা দেবী, শুভেন্দুদাশ্রী, জয় গুরু, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের পুরো এই টিমটাকে এখানে আনার জন্য। একবার এখানে আসুন আপনি। আমাদের এখানে তপনে আসার জন্য আপনারা তো অবশ্যই যথেষ্ট পরিমাণে চেয়েছেন, তাই জন্য আমরা তপনে আসতে পেরেছি, এবং সমাধি এবং শুভেন্দুদার চাওয়াটা এতটাই ছিল, এবং এতটাই তারা মানে আমাদেরকে আনার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন। থ্যাংক ইউ জয় গুরু আমাদের সবাইকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর কি বলবো, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন, পরমপিতার আতুল চরণে এই প্রার্থনা। জয় গুরু। ও আচ্ছা, ছবি তুলবে? চলো তোলো। জয় গুরু, চলো যাবো। আচ্ছা, সমাধি আপনি গিয়ে নিচে মহিলাদের একটা গ্রুপ তৈরি করে নিন, হ্যাঁ, একটুখানি নাচবে সবাই মিলে, হ্যাঁ।
হবে কতদিনে আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে। হাতগুলো উপরে তুলে সবাই জয়গুরু। এইবার বিয়ে হবে। অনুষ্ঠানের শেষ গান এই যে একটা
এটা বাজানো খুব কষ্টের। মানে এইভাবে সমানে নিজের দাঁড়িয়ে এটা মাউস করতেছেন। কলকাতা শহরে কোন মানুষ আছে এইভাবে সুরে বাজাতে পারে? পরম পিতার দয়া এটা। এটা পরম পিতার দয়া ছাড়া আর কিছু নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা পরম পিতার দয়া। আরো একটা জয়গুলো বলবো আমরা সবাই। আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন এইভাবে যেন সুস্থ থেকে ঠাকুরকে মাথায় নিয়ে চলে আমাদের গান বাজনা ঠাকুরকে খুশি করতে পারে, পুরো পরিবারকে খুশি করতে পারে। থেকে বড় কথা, আজকে আসার সময় হ্যাঁ। আমাদের মা লক্ষ্মী পূজনীয়া বড় বৌরানীমা আমাদেরকে আশীর্বাদ করেছেন। বলছেন অংশমানরা একদম অসাধারণ, আপনারা তো দারুণ প্রোগ্রাম আজকে করেন। আমরা তপনে ঢুকছি, ঠিক তুমি মনে করলে তপনে যখন ঢুকছি পূজনীয়া বড় বৌরানীমার কাছে আশীর্বাদ চাইলাম, উনি বলেন দারুণ করে অনুষ্ঠান করে আসতে হবে। তোমাদের অনুষ্ঠান তো ভালো হয়, আমি বলে দিলাম আরো দারুণ করে করতে হবে, প্রতিটি মানুষকে উজ্জীবিত করে তুলে আসতে হবে। এটা হয়েছে তো? এবং যে অংশমান জিজ্ঞেস করছেন সেটা হয়েছে তো? ঠাকুর বাড়িতে পূজনীয় বড় বৌরানীমা অভিনেতা জানতে পারবেন তো? তেনারা খুশি হলেন তো? আমাদের জীবনে তেনারা ছাড়া কি আর কেউ আছেন? থ্যাংক ইউ আপনাদের সকলকে থ্যাংক ইউ। আমাদের দাদাকে যিনি এত সুন্দর করে আমাদেরকে সবটা টেক কেয়ার করছেন, থানার বড়বাবুকে একবার জোর করে তালি হবে ওনার জন্য। জয় গুরু। সবাই মিলে চলো। যদি